দোয়া হবে, আল্লাহ যেন আমাকে আমাদের মা বোন বা ভাইদেরকে ইবাদত করে, বলুন আমিন। জালিমরা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের আগুন যখন চামড়াতে ধরবে, দেখবেন আমরা যখন বাড়িতে গোশত রান্না করি, চর্বি দেখবেন যখন রান্না হয় পুড়তেই থাকে, টকবক করতে থাকে, শেষ হয় না, অথচ রস বেরিয়েই যাচ্ছে। দেখেন ওই রকম এই জাহান্নামীর চেহারাখানা পুড়তেই দেখবে, পড়তেই দেখবে, তাদের কিন্তু রস গলতে গলতে বেরোবে, শেষ কিন্তু হবে না। দুনিয়ায় যতই কষ্ট হোক না কেন, 50, 70, 100 বছর পরে কিন্তু মৃত্যু হয়ে যাবে, ওখানে মৃত্যু বলে কোনো জিনিস থাকবে না, এইভাবে আযাব হতে থাকবে। এই জাহান্নামের মধ্যে এত কষ্ট হবে, পিপাসা লাগবে, ওই পিপাসা যখন লাগবে জাহান্নামীদের ঘরে জাহান্নামের পাত্রে পান করানো হবে। কি পান করানো হবে? ওই যে রস ঝরে ঝরে পড়েছিল, ওই রস পচা দুর্গন্ধময় পুঁজ টকবক করে ফুটছে, ওগুলো দেওয়া হবে। এত পিপাসা লাগবে, ওটাই পান করে নেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো, মৃত্যু কিন্তু সত্য জিনিস। নবী আমার যা বলেছে, আল্লাহ কোরআন যা বলেছে, কোনটা আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। তাই জাহান্নাম সম্বন্ধে আল্লাহ রাসূল যা বলেছে, এটা কেউ মিথ্যা কেউ প্রমাণ করতে পারেনি। তাই দুটো দল আছে, একটা শয়তানের, একটা রহমানের। রহমানের দলের আখেরি নবী হলেন মুহাম্মদ রাসূল, যিনি আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে। সেই নবীকে অনুসরণ করো, সেই নবী যাতে হায় হা বলেছে, নবীর হায় হা বলো, নবীর নয় না বলো। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী পাক যা আদেশ করেছে মেনে নাও, যা নিষেধ করেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হবে। তাই বলে দিয়ে যায় বোন আর ভাই, এখনো সময় আছে, তওবা করে নাও, কেননা আসার ডেট আছে, মৃত্যুর কিন্তু কোনো ডেট না। তুমি কবে যাবো জানো না, আমি কবে যাবো আমি জানি না। আশা করে আছো তোমার দাদুর মতো বয়স সংসার করে হয়তো যাবো, কালকে তুমি চলে যাবে, দাদু এখনো রয়ে যাবে। সমাজে এমন ঘটে না, ঘটে না। তাই আমার যুবক আর বোনগুলোকে বলবো, হালকা বয়সে ভুল একটু হয় বাপ, আমিও জানি, এত গাফলতি ভালো নয়। মসজিদ গুলো পুরো ফাঁকা যাচ্ছে, গ্রামে অশান্তি, মারপিট, চুরি, জেনা, গান। মুসলিম পাড়ায় সুদের ব্যবসা হবে কেন? মুসলিম পাড়ায় চুরি থাকবে কেন? মুসলিম পাড়ায় লড়াই থাকবে কেন? এগুলো তো কাতেই হারাম। মুসলিম পাড়ায় কেন খারাপ থাকবে বলুন? হ্যাঁ ঠিক আছে, হালকা বয়সের ছেলে একটু কনসার্ট করে কোথায় সিনেমা দেখতে চলে গেল, এটা হালকা বয়সের ছেলেদের দ্বারা ঘটতে পারে। এর জন্য তওবা করো, ফিরে আসো। তুমি তোমার পাড়াতে গান দিলে, যাত্রা দিলে, তুমি মুসলিম পাড়া, তোমার পাড়ায় মসজিদ আছে, তোমার পাড়ায় দ্বীন ইসলামের প্রচার হয়, তোমার পাড়ায় নবীর বংশের সন্তানরা আছে, তোমার পাড়াতে 2-10টা আলেম আছে, তোমার পাড়ায় হয় কি? এগুলো বাপ বড্ড বাড়াবাড়ি হয়। আল্লাহর আযাব আসার আগে এখনো সময় আছে, শুধরে যাও, চেঞ্জ হও, পাড়াই পাড়াই ইউনিট তৈরি করো। বেশরিয়াতি যেগুলো কাতি হারাম, এমন কাজ প্রকাশ্য হয় কি করে, এগুলোকে বন্ধ করো। এটা তোমার কাজ। বন্ধ করতে গেলে তোমার উপরে জুলুম হবে, জানি আমি, জানি, এ তো নিয়ম। যুগে যুগে হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারাই ছিল তাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু তোমার উপরে জুলুম হলো, আল্লাহ তোমার উপরে খুশি হবে তোমার এই কাজের জন্য। তোমাকে যদি মারাও যাও, বেহিসাব জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তোমার দ্বারা কামিয়াবি দেয়, তাহলে তুমি গাজী হবে, তাতেও তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আওয়াজ আপনাদের অপছন্দ হচ্ছে? একটু বলি, মন খারাপ, বাবা বড় খারাপ লাগে যখন মুসলিম পাড়াতে সব জিনিসগুলো হয়। কেননা তোমার আমার কোরআন এগুলোকে নিষেধ করেছে।
কোরআন কার কথা? কালামুল্লাহ কার কথা বলো? জোরে বলো কার কথা? এখন দুনিয়ায় একদম শয়তান বেরিয়ে যায়, শয়তানের চেলাগুলো বলে বেড়াচ্ছে কোরআন নাকি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। এই কোরআন মুহাম্মদ রাসূলের কথা? আল্লাহ তাই হাজার হাজার বছর ধরে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, কোরআন নিজে জানিয়ে দিয়েছে। যদি তোমাদের মনে হয় এটা মুহাম্মাদের বাণী, মুহাম্মাদের কথা, মানুষের কথা, তাহলে মনে রেখে দিও তোমরা আল্লাহ ছাড়া পৃথিবীর সবাইকে এক জায়গায় করে কোরআনের না একটা কোরআন লিখে দেখাও, কোরআনের না একটা সূরা লিখে দেখাও। আজ হাজার হাজার বছর ধরে শয়তানরা চেষ্টা করে পারেনি, কিন্তু গায়ের জোরে কোরআনের বিরোধী করতেও ছাড়েনি। এই যুবক, এই জন্যই ওরা সাকসেসফুল হয়, এই জন্যই বিরোধী করতে ওরা পারে। কারণ আমাদের ঘরের আকসা ছেলেরা ওদেরই ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। এই কথা বুঝছেন না? বুঝেন না? পৃথিবীতে একটাই জিনিস চলছে, আল্লাহ দিনকে মিটাও, আল্লাহ দিনকে মিটাও। আর একটা দিক রয়েছে, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দাও। দুটো দিক রয়েছে। রহমানের দিকে যারা উলামা রয়েছে, ইনাদের কাজ হলো আল্লাহ দিকে মানুষকে ডাকা, আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। শয়তানের দিকে যারা রয়েছে, এদের একটাই কাজ আল্লাহ দিন ও কোরআন থেকে মানুষকে সরানো, এই আল্লাহ দিনকে মিটাবার চেষ্টা করা। তারা প্রকাশ্য চেষ্টা করে যুগে যুগে পারেনি, তাই তারা নতুন একটা প্রকল্প তৈরি করেছে। ওই প্রকল্পটার নাম হলো মুনাফিক প্রকল্প। তারাও হাজার আলেম সাজিয়ে, হাজার ফতোয়া সাজিয়ে, হাজার পীর সাজিয়ে, হাজার করে দাড়ি টুপিওয়ালা সাজিয়ে তাদের দ্বারা তো রহমানের দলকে মিটাবার জন্য, কোরআনকে মিটাবার জন্য তারা যুগে যুগে সাহাবাদের যে আদর্শ, সেই আদর্শকে মিটিয়ে দিয়ে নতুন করে আমাদের কাছে নতুন ইসলাম দিবা